যখন ফেরিতে ঘোরাঘুরি করতাম আমি তখন আমরা কিন্তু বাস থেকে নেমে যেতাম। এক্সিবিশন ম্যাচে আমি খুব বেশি জিততে পারিনি এই পর্যন্ত। সো রফিক স্টিল এ ভেরি গুড প্লেয়ার অ্যান্ড তার ফিটনেস মোটামুটি ভালো। তো সেই এক্সিবিশন ম্যাচে আমি খুব বেশি জিততে পারিনি এই পর্যন্ত। সো আমার কাছে জিনিসটা বেশি নতুন না। যাই হোক, আজকে খুব ভালো ক্রিকেট খেলেছে ওরা। প্রথম ব্যাটিং করে অনেক রান করে ফেলেছে। আপনি জানেন যে সব ফর্মার প্লেয়ার, সব ন্যাশনাল বাঘা বাঘা প্লেয়ার, এবং আমার মনে হয় বোলিংটা ওদের খুব ভালো ছিল। আমাদের ব্যাটিংটা ভালো ছিল, কিন্তু আপনি জানেন যে রফিক, তারপরে ওপেনিংয়ে আশরাফুলও ভালো বল করেছে, ওই মাহবুর রহমান এই দিক থেকে ইয়ে আছে, ইলিয়াসানি তো 5টা উইকেট পেয়েছে। সো আমার মনে হয় যে ও ম্যাচটা এক পেশ হয়ে গেছে। বাট তারপরে বলবো এইটা আসলে ম্যাচের থেকে এখন তো আর এটার জন্য আমাদের কোথাও কোনো ডিমোশন হবে না। বাট এটা একটা বিরাট ব্যাপার যে আমরা একটা মনে করেন বিরাট মিলন মেলা হয়েছে আমাদের, এবং সবার সাথে অনেক দিন পর, অনেকের সাথে আমার অনেক দিন পরে দেখা হয়েছে। মানে বছর 2, 3, 4, 5 বছর হয়ে গেছে এরকম। সো খুব ভালো লাগছে এসে। সো হারা জিতাটা খুব ইম্পর্টেন্ট। এখানে একসাথে খেললাম আমরা, এটা বিরাট ব্যাপার। এই বয়সেও মোহাম্মদ আশরাফুলরা যেভাবে 4 ছক্কা মেরেছে, নিশ্চয়ই উপভোগ্য ছিল। আমার মনে হয় রফিক স্টিল ন্যাশনাল টিমে খেলতে পারবে। অ্যামেজিং। এটা হয়তো বলা যাবে না, বাট আই এম শিওর সে যে মাস্টার্স টুর্নামেন্ট যেখানে হয় সে একদম টপ থাকবে। সে এখন ওর বোলিং দেখেন, শুধুমাত্র উইকেট নেয় না, ইকোনমিক্যাল। আপনি যদি যেই ম্যাচেও উইকেট না পাই মেরে দেখবেন, রানই দেয় না। ব্যাটিং আপনি বললেন 2 স্ট্রাইক রেটে 4-6 মেরেছে। সো রফিক স্টিল এ ভেরি গুড প্লেয়ার অ্যান্ড তার ফিটনেস মোটামুটি ভালো। তো সেই দিকটা ভালো। আর আরেকটা দুঃখজনক ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে গতকাল যে ঘটনাটা ঘটেছে খুবই হৃদয় বিদারক। আমার মনে হয় এই অ্যাওয়ারনেস, সচেতনতাটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমি যতদূর মনে করতে পারি, যখন ফেরিতে ঘোরাঘুরি করতাম আমি তখন আমরা কিন্তু বাস থেকে নেমে যেতাম। কিন্তু এইটা আবার 31 না 35 জন মানুষ নিয়ে একটা মানে বাস কীভাবে ফেরিতে উঠছে, এটা আমার কাছে বোধগম্য মানে 2026 সনে এসে। এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এবং এটা খুব স্ট্রংলি নিয়মের প্রয়োগ করতে হবে। নিয়ম তো অবশ্যই আছে, কিন্তু এই জন্য আমি বলছি যে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমি যদি কোনো বাসে ট্রাভেল করি, আমার বলতে হবে যে এই বাস থেকে সবাই নেমে যান। অন্য বাসে যদি কেউ না নামে, তাদেরও করতে হবে। এটা একটা সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে, তা নাহলে এইটা আমরা রোধ করতে পারবো না। আর এই স্বাধীনতা দিবসের আগের দিন এমন একটা হৃদয় বিদারক ঘটনা, এটা আসলে মন থেকে কোনোভাবেই সরাতে পারছি না আমি। সো আমি ওই যারা গ্রিফড ফ্যামিলি, তাদের উপর আমার সমবেদনা মাগফিরাত কামনা করছি, এবং আমি আশা করব আপনাদের সচেতন হলে এই ধরনের দুর্ঘটনা আমরা এড়াতে পারি। ফারুক ভাই, একটা কথা বলতে একটু টপিক আসে। এনএসসি থেকে যখন আপনাদেরকে একটা এই নির্বাচন নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়, বলা হয়, তখন আবার এনএসসির এগেনস্টে আপনাদের সভাপতি একটা মানে এই বোর্ড নিয়ে একটা কথা বলে। মানে আপনাদের সাথে কি আলোচনা করে হয়, নাকি এই বোর্ডের মানে সভাপতি এমন কথা বললে তো আসলে পুরো বোর্ডের ডিরেক্টররাই আসলে একটা বিতর্কিত জায়গা যায়? ওই যে লেটারটা গেছে বোর্ড সভাপতির আপনার এখতিয়ার আছে, উনি বলতে পারেন। সো ওইটাতে আমরা আসলে আলোচনা হয়নি, আমরা জানি না। আর সেকেন্ড হলো গিয়ে আপনার এই যে কমিটিটা হয়েছে, আমি বলেছি যে তারা করতেই পারেন, কিন্তু তারা কোনো ডিসিশন দিতে পারবেন কি আমি জানি না। আপনি অভিভাবক সংস্থা হিসাবে আমার মনে হয় যে যদি আপনি এই ইয়েটা দেখেন, মানে আপনার যাদের চিঠি দেওয়া হয়েছে, একটা হলো গিয়ে সংক্ষুব্ধ পার্টি, আরেকটা হলো গিয়ে ক্রিকেট বোর্ডে যারা আছেন তারা। সো এইটার থেকে আপনি কী রেজাল্ট হবে আমি জানি না। কেননা যারা আছেন তারা বলবেন যে আমরা সব ঠিক হয়েছে, আর যারা নাই তারা বলবেন সব দোষ হয়েছে। এটা আসলে দরকার হলো কি আপনার কমিটি, যে ইলেকশন কমিশনার ছিলেন। আমরা যদি এই যে আমাদের ভোটে কারচুপি হয় ইলেকশন, ন্যাশনাল ইলেকশনে, আমরা কাদের কাছে জানাই? ইলেকশন কমিশনার। সো ইলেকশন কমিশনের সাথে কথা বললে ব্যাপারটি ক্লিয়ার হবে। কারণ ইলেকশন কমিশনার যদি ওনার কাজে কোনো থাকে, তাইলে সেটা কোনো কিছু ব্যর্থ হতে পারে। আমি তো নিজে তো দেখি নাই কোনো ওরকম কোনো ব্যর্থ। ইলেকট্রনিক ভোটিং আছে, ইলেকট্রনিক ভোটিং দেওয়া যায়, আপনি এটা তো নিয়মের মধ্যে আছে। আপনার ভোটটা আপনি রাতে দেন না দিনে দেন, ইট ডাজন্ট ম্যাটার, মানে এটা তো আপনার কনস্টিটিউশনে আছে। ধন্যবাদ। সেটা বিষয় আপনি